আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে যে স্পাইরোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন দ্বারা তৈরি করেছি। এটি কিভাবে তৈরি করেছি তা নিয়ে আমার আজকের এই টিউটোরিয়াল। তাহলে চলুন শুরু করি। তবে শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ভিডিওটি দেখার পর যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টসে আপনার অনুভূতিটি জানিয়ে দেবেন, কারণ আপনার একটি মাত্র লাইক এবং একটি মাত্র কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগাবে। এরকম ধরনের স্পাইরোগ্রাফি তৈরি করার জন্য আমরা প্রথমে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি ওপেন করব। সেজন্য আমি সার্চ বক্সে লিখব পাওয়ার পয়েন্ট লিখলে দেখুন পাওয়ার পয়েন্ট অ্যাপটি ওপেন হয়ে গিয়েছে। এখন জাস্ট এটা আমি ক্লিক করে দেব। ক্লিক করলে আমার পাওয়ার পয়েন্টটি ওপেন হচ্ছে। এখান থেকে আমি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করে দিলাম। এরপর আমি এগুলো রাখবো না, এগুলো সব মুছে দিব। এর জন্য সবগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে জাস্ট আমি ডিলিট প্রেস করে এগুলো ডিলিট করে দিলাম। এখন প্রথম যে কাজ সেটি হলো আপনাকে স্লাইড সাইজটি ঠিক করে নিতে হবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ। সেই জন্য ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে ক্লিক করার পরে দেখুন স্লাইড সাইজ কাস্টমাইজের উপরে রয়েছে স্লাইড সাইজ, আপনি এটাতে ক্লিক করে দিন। এরপরে কাস্টম স্লাইড সাইজ এটাতে ক্লিক করুন। এরপরে দেখুন এখানে ওয়াইড এবং হাইট রয়েছে, আপনি সবগুলোতে পাস করে দিন। আমি এখানেও পাস করে দিলাম, এখানেও পাস করে দিলাম 5 ইঞ্চি। এরপরে ওকে। এরপরে এনশিওর ফিট আপনি এটাতে ক্লিক করে দিন। আমার স্লাইড সাইজটি হয়ে গেল। এখন আমি এখানে সেই স্পাইরোগ্রাফিকটি তৈরি করব। সেই জন্য প্রথমে ইনসার্ট থেকে দেখুন শেপ, আমি শেপে ক্লিক করে দিলাম। শেপে ক্লিক করার পরে দেখুন এখানে রেক্ট্যাঙ্গেল শেপ রয়েছে। এর ডান পাশে যদি চলে যান দেখেন এখানে টপ কর্নার রাউন্ডের এই শেপটি রয়েছে। আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে জাস্ট মাউস দ্বারা এইভাবে আমি ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে প্রথম কাজ হলো শেপ আউটলাইনে ক্লিক করে এটাকে আমি নো আউটলাইন করে দিলাম। এবং উপরে দেখুন হলুদ একটি বাটন রয়েছে, আপনি এটাতে ক্লিক করে এভাবে বাম দিকে মুভ করুন, তাহলে মাথাটি এভাবে রাউন্ড হয়ে গেল। এখন এটাকে আমি অ্যালাইন ঠিক করে নেব। অ্যালাইনে ক্লিক করে অ্যালাইন সেন্টার, আবারও অ্যালাইনে ক্লিক করে অ্যালাইন মিডল। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডি প্রেস করব, তাহলে এটাই আমার একটা ডুপ্লিকেট হয়ে গেল। এটারও অ্যালাইনটা আমি ঠিক করে নেব। অ্যালাইনে ক্লিক করে অ্যালাইন সেন্টার, আবারও অ্যালাইনে ক্লিক করে অ্যালাইন মিডল। এখন কিবোর্ড থেকে আলটা চেপে ধরে রাইট এরো প্রেস করব 3 বার, 1 2 3। আবারও নিচেরটাকে সিলেক্ট করব। এভাবে সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে আলটা চেপে ধরে লেফট এরো প্রেস করব 1 2 3। এরপরে আমি এই নিচেরটাকে উপরেরটার সাথে এভাবে সুন্দর করে মিলিয়ে দেব, যেন একটা অপরটার সাথে এভাবে মিলে যায়। মিলে যাওয়ার পরে এখন আমি দুটাকে এভাবে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে বাম পাশে দেখুন ফরম্যাটের অধীনে বাম পাশে মার্জ শেপ রয়েছে, আমি এটা ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে ইউনিয়ন করে দেব। ইউনিয়ন হয়ে গেল। এখন এটার সাইজ আমি ঠিক করে নেব। সেই জন্য উপরে দেখুন ফরম্যাটের অধীনে এখানে সাইজ রয়েছে, এখানে আমি উপরে 2 করে দিলাম এবং নিচেরটাতেও 2 করে দিলাম, তাহলে আমার সাইজটা ঠিক হয়ে গেল। এখন এটা আমি ক্লিক করার পরে শেপটাকে ক্লিক করার পরে অ্যালাইনে ক্লিক করার পরে অ্যালাইন সেন্টার, আবার অ্যালাইনে ক্লিক করে অ্যালাইন মিডল। আমার খুব সুন্দর একটি হার্ট শেপ হয়ে গেল। এখন যে কাজ সেটি হলো বাম পাশের এই যে স্লাইড যেটা দেখতেছেন আপনারা, এখানে বাম মাউস ধরে চেপে ধরে আমি এই স্লাইডের উপরে এভাবে বসিয়ে দেব। এরপরে লক্ষ্য করব যেন উপরে এবং বামে দুই পাশে সমানভাবে মিলে যায়। আমি মাউস দ্বারা ধরে এভাবে সমানভাবে মিলিয়ে দেব। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট দুটি একত্রে চেপে ধরে আমি এভাবে ড্র্যাগ করব। ড্র্যাগ করে একটার সাথে আরেকটা এভাবে মিলিয়ে দেব। এভাবে করার ফলে তাহলে কিন্তু আবার কপি এবং পেস্ট দুটি একসাথে হয়ে যাচ্ছে। ভালো করে খেয়াল করুন। এরপরে এখান থেকে নিচের দিকে চলে আসবো এভাবে। এরপরে নিচের দিকে, এরপরে এটা এই পাশে, এরপরে বামে। দেখুন প্রত্যেকবারে কিন্তু সুন্দর আপনি সাইন দেখতে পাচ্ছেন যে একটা আরেকটার সাথে মিলে যাচ্ছে। লাল সাইন দেখতে পাচ্ছেন, সুন্দর একটি রেখা উঠছে। এইভাবে করে আপনি মিল করে দিবেন। মিল করে দেওয়ার পরে সুন্দর একটি স্পাইরোগ্রাফি তৈরি হয়ে গেল। এখন এখানে আমাকে আরো কিছু মডেল করতে হবে, ডিজাইন করতে হবে। সেই জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এ প্রেস করে সবগুলো আমি সিলেক্ট করে নিলাম। আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে জি প্রেস করে সবগুলোকে গ্রুপ করে দিলাম।
এখন ব্যাকগ্রাউন্ড যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এখানে আমি ডান মাউস ক্লিক করার পরে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেব। দেওয়ার পরে আমি যদি এখানে সলিড ফিল রাখতে চাই, গ্রেডিয়েন্ট করতে পারি, পিকচার ও টেক্সচার দিতে পারি, প্যাটার্নও দিতে পারি। আমি যদি পিকচার দিতে চাই তাহলে পিকচারের এখানে রেডিও বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন ইনসার্ট পিকচার ফ্রম, কোথা থেকে পিকচারটি নিতে যাচ্ছি সেটা আপনি নিতে পারেন। আপনি অনলাইন থেকেও নিতে পারেন বা ফাইল থেকেও নিতে পারেন। আমি যদি ফাইল থেকে নিতে চাই তাহলে আমি ফাইলে ক্লিক করে দেবো। এরপরে দেখুন আমার কোথায় পিকচার রয়েছে সেখানে আমি চলে যাব। আমি চলে যাচ্ছি আমার যেখানে পিকচার রয়েছে সেখানে। আমি এখান থেকে জাস্ট এই ফুলের পিকচারটা নিতে চাই, তাহলে এটাতে আমি ডাবল ক্লিক করে দিলাম। তাহলে ফুলের পিকচারটি সুন্দর চলে আসলো। এখন শেপের ভিতরে যদি আমি অন্য কোনো পিকচার দিতে চাই বা এটি কালার চেঞ্জ করতে চাই সেটাও করতে পারি। সেজন্য আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ফরম্যাট থেকে শেপ ফিল ক্লিক করার পরে আমি পিকচার নিয়ে আসতে চাইলে জাস্ট পিকচারে ক্লিক করব। ফ্রম এ ফাইল, আমি ফ্রম ফাইল থেকে নিতে পারি বা কোনো আইকন দিতে পারি বা অনলাইন পিকচারও আমি নিতে পারি। তো আমি ফ্রম এ ফাইল থেকে যদি ক্লিক করি এখান থেকে আমি আমার এই পিকচারটি আমি নিতে চাই, আমি এখানে ডাবল ক্লিক করে দিলাম। দেখুন আমার পিকচারটি চলে এসেছে। এভাবে করে প্রত্যেকটা ছোট ছোট যতগুলো শেপ দেখছেন প্রত্যেকটা শেপে আমার এই পিকচারটি চলে এসেছে। এখন আমি এটাকে সেভ করতে পারি জেপিইজি হিসাবে। সেজন্য আমি জাস্ট ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে এক্সপোর্ট থেকে চেঞ্জ ফাইল টাইপ, এরপরে জেপিইজি ফাইল ফরম্যাটে ক্লিক করার পরে আমি জাস্ট সেভ অ্যাজ এ ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমাকে এখানে একটি নাম দিতে হবে। আমি নামটা কি দিতে চাই, আমি এটিকে ডেস্কটপে রাখতে চাই, সেজন্য আমি প্রথমে এটিকে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে একটি নাম দিয়ে দিব। আমি জাস্ট নাম দিয়ে দিলাম এসপি নাম দিয়ে আমি জাস্ট সেভে ক্লিক করে দিলাম। জাস্ট দিস ওয়ান, এটি আমার কিন্তু জেপিইজি হিসেবে সেভ হয়ে গিয়েছে। আমরা যদি দেখি এখন কিভাবে সেভ হয়েছে এটি, দেখুন আমরা এই ছবিটি তৈরি করেছিলাম। আমি এখানে এটা ডাবল ক্লিক করে ওপেন করছি। দেখুন আমরা এই স্পাইরোগ্রাফটি সেখানে তৈরি করেছিলাম। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পাওয়ার পয়েন্টের মাধ্যমে একটু বুদ্ধি কাটিয়ে একটু কৌশল কাটিয়ে কিভাবে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে যায়। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।